হাই, আমি চন্দ্রানী। আজকের আলোচনা বিষয় হচ্ছে ড্রয়িং ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। আমার চ্যানেলে সবসময় ড্রয়িংয়ের কথাই হয়, ড্রয়িং সম্বন্ধে, ড্রয়িংয়ের বেস এইসব নিয়েই সবসময় আমার চ্যানেলে আলোচনা হয়। তো আজকে আমরা জানবো এই ড্রয়িং ফান্ডামেন্টাল প্রিন্সিপাল নিয়ে আমি এত কেন কথা বলি। তার আগে যারা নতুন আছো তাদের জন্য পরিচয়টা দিয়ে দিই। ইউটিউবে আমার চ্যানেল হচ্ছে চন্দ্রানী আর্ট ক্লাস, ফেসবুকে আমি হচ্ছি চন্দ্রানী আর্ট, আর ইনস্টাগ্রামে আমার চ্যানেলের নাম হচ্ছে জিআর চন্দ্রানী, আর অফলাইনে আমার একাডেমির নাম হচ্ছে রেখাঙ্কন ফাইন আর্ট একাডেমি। তো এবার শুরু করা যাক। আসলে সবাই অনেকেই পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ প্রথমেই এইগুলো শিখতে চায়। পোর্ট্রেট বলে খোঁজ করে বা ল্যান্ডস্কেপ বলে খোঁজ করে এবং সেইটাই প্র্যাকটিস করে। এই যে এই নিয়ে এইটা যে প্র্যাকটিস করা, এটা হচ্ছে মানে ধরো তুমি 1 বছর ধরে এইটার উপরেই প্র্যাকটিস করলে, পোর্ট্রেট, তুমি পোর্ট্রেট ভালোবাসো, পোর্ট্রেট নিয়েই খুঁজলে এবং সেইটাই প্র্যাকটিস করলে, কিন্তু যখন তুমি 1 বছর পর নিজের রেজাল্ট দেখবে, তখন দেখবে যে তুমি সেই জায়গাতেই হয়তো দাঁড়িয়ে আছো, কি সেখান থেকে হয়তো 1-2 পা এগোতে পেরেছো। তুমি সেই একবারে সেই জায়গায় পৌঁছাতে পারোনি যে দেখেই কাউকে এঁকে ফেলবে, বা একটা ছবি দেখেই সঙ্গে সঙ্গে তুমি সুন্দর একটা পোর্ট্রেট এঁকে ফেললে। আমরা সোজাসুজি ফিগারেটিভ বা পোর্ট্রেট এগুলো সোজাসুজি সেইটাই, আমি এটা ভালোবাসি, আমি এটাই প্র্যাকটিস করলাম, এটা করতে পারি না। ড্রয়িং কী করে হয়? ড্রয়িং প্রথমে হয় লাইন দিয়ে শুরু হয়। লাইন ছাড়া ড্রয়িং হয় না। লাইন স্ট্রং হলে তবেই আমরা শেপ করতে পারি। লাইনের পরে সেই লাইন দিয়েই শেপ হয়। শেপ যতক্ষণ না স্ট্রং হচ্ছে, আমরা 3D ফর্ম কী, পার্সপেক্টিভ কী, এগুলো তো আমরা জানতেও পারছি না, বুঝতেও পারছি না। এবার পার্সপেক্টিভ, প্রপোর্শন, প্লেসমেন্ট এইগুলো যদি আমরা না করতে পারি, তাহলে আমরা কাজ কমপ্লিট করব কী করে, সিম্পলিফাই করব কী করে? প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে যেমন গ্রামার আছে, ড্রয়িংয়ের ক্ষেত্রেও কিন্তু একটা গ্রামার আছে। যে এই দেখো, যদি একটা ছোট বাচ্চাকে আমরা স্কুলে যখন ভর্তি করি, তাকে কি প্রথমেই আমরা ক্লাস 10-এ ভর্তি করি? তা তো করি না। প্রথমে আমরা কি করি, তাকে প্রথম আমরা এবিসিডি শেখাই। প্রথমে আমরা এবিসিডি শেখাই, তারপরে নার্সারি, কেজি 1, 2 এই করে আমরা স্টেপ বাই স্টেপ ক্লাস 10-এ যাই। ঠিক সেই রকমই ড্রয়িংয়ের ক্ষেত্রেও তাই। ড্রয়িংয়ের ক্ষেত্রেও আমাদের সেই বেসটা স্ট্রং করতে হবে, তারপরে আমরা সেই স্টেপ বাই স্টেপ আমরা উপরে উঠবো। যখন আমাদের লাইন, শেপ, 3D ফর্ম, পার্সপেক্টিভ এইগুলো যখন পুরো ফান্ডামেন্টাল যখন আমাদের স্ট্রং হবে, আমরা তখন পৌঁছাতে পারব। ড্রয়িং ক্ষেত্রে প্রথম আসে কি? প্রথম আসে লাইন। সব দিক দিয়েই আমাদের লাইন প্র্যাকটিস করতে হবে। কী কী লাইন আছে? ভার্টিক্যাল লাইন হচ্ছে স্ট্রেট, স্টেডি। হরাইজন্টাল লাইন হচ্ছে স্লিপিং, একদম হেরে যাওয়া। স্ল্যান্টিং লাইন হচ্ছে কখনো এগিয়ে যাওয়া বা কখনো পিছিয়ে যাওয়া। এগুলো হলো লাইনের এক্সপ্রেশন। এবার এই লাইন প্র্যাকটিস করতে করতে দেখবে অনেক সময় বিভিন্ন দিক দিয়ে লাইন, অ্যাঙ্গেল এগুলো যখন প্র্যাকটিস করতে করতে দেখবে যে নতুন কিছু আবিষ্কার করে ফেললে। সে আগে কেউ করুক বা না করুক, তুমি একটা নতুন কিছু করতে পারলে, মানে তুমি নতুন কিছু একটা করলে, তাহলে দেখবে একটা অন্যরকম অনুভূতি। তাই আমার স্টুডেন্টদের আমি সবসময় বলি যে প্র্যাকটিস করো, এক্সপেরিমেন্ট করো। হ্যাঁ, নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করবে, তবেই তুমি জানতে পারবে যে কোনটা ভুল, কোনটা ঠিক। নিজেই অনেক কিছু আবিষ্কার করতে পারবে, সেটা ঠিক হোক বা ভুল হোক, যে এটা আমার ভুল হচ্ছে, বা একটা নতুন কিছু চোখে দেখতেও ভালো লাগছে, তোমার ভালো লাগছে। হ্যাঁ, একটা সুন্দর কিছু করতে পারলে। তো এই এক্সপেরিমেন্টটা ভীষণ দরকার। এক্সপেরিমেন্টের মাধ্যমে তোমরা নতুন কিছু আবিষ্কার করতে পারবে, তোমাদের ক্রিয়েটিভিটি বাড়বে। সব দিক দিয়ে তোমাদের লাইন, অ্যাঙ্গেল এগুলো প্র্যাকটিস করতে হবে। এবার ডিস্টেন্স, একটা লাইন আরেকটা লাইন থেকে কত বড় বা কতটা দূরত্ব, এই জিনিসগুলো, প্রপোর্শন, অ্যাঙ্গেল, এছাড়া ড্রয়িং হয় না। এগুলো যখন তোমাদের স্ট্রং হবে, তখন তুমি বুঝবে যে দেখবে তোমার ড্রয়িং কমপ্লিট হয়েছে, সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে।
দেখো আমি কী টানলাম, এগুলো এগুলো হচ্ছে আমি এই যে অ্যাঙ্গেল, স্ট্রেট লাইন, এগুলো কি টানছি, এগুলো হচ্ছে লাইন টানছি, এগুলো হলো লাইন টানলাম। এবার এই যে লাইন টানলাম, এবার যখন লাইনটা কমপ্লিট করলাম, এই লাইনটা কমপ্লিট করলাম, এই অ্যাঙ্গেল, লাইন, হ্যাঁ, এই প্রপোর্শন, এই লাইন অ্যাঙ্গেল যখন আমি কমপ্লিট করলাম, তখন একটা কি দাঁড়াবে, এই লাইনগুলো এক করে কি দাঁড়াবে, এটা হবে একটা পোর্ট্রেট। এই লাইন দিয়েই আমার হবে পোর্ট্রেট, লাইন অ্যাঙ্গেল এইগুলো দাঁড় করেই আমার হবে কমপ্লিট একটা পোর্ট্রেট। তো এই দেখো, এই সারফেস আজকে আমি কাগজের উপরে করছি, এটা বোর্ড হোক বা গাছের পাতা হোক, যেটাই হোক, তোমার এই ফান্ডাটা একই থাকবে, এই ফান্ডামেন্টালটা এক থাকবে, যে এই লাইন অ্যাঙ্গেল প্রপোর্শন দিয়েই এইগুলো পারফেক্ট হলে তোমার একটা পোর্ট্রেট তৈরি হয়। যে চোখের জায়গায়, নাকের জায়গায়, হ্যাঁ, ঠোঁট নাকের সোজাসুজি, চোখের মাঝখানে কতটা গ্যাপ, বা নাক আর কানের কি পজিশন, ঠিক আছে, এই যে ফুল ব্যাপারটা, এইটা এই পুরো ফান্ডাটা তোমার যার উপরেই তুমি করো, সেই যে জিনিসের উপরেই করো, কাগজ হোক বোর্ড হোক, সবার ক্ষেত্রে কিন্তু একই হবে। এটা তুমি উড়েও করবে না বা উল্টিও করবে না, তোমার যেটা করবে সব ক্ষেত্রে একই হবে। এই ফান্ডাটা একই থাকবে তোমার, যে লাইন অ্যাঙ্গেল প্রপোর্শন এই সমস্তটা ঠিক হলে তোমার একটা পোর্ট্রেট হবে বা ল্যান্ডস্কেপ হবে, বা তুমি যেটাই আঁকতে চাও, ফিগার যাই বলো, লাইন অ্যাঙ্গেল প্রপোর্শন। আবার দেখো তোমার এই যে টুল, আমি পেন্সিল ইউজ করছি, তুমি এখানে ওয়াটার কালার করো কি চারকোল করো, চারকোল দিয়ে করো, ওয়াটার কালার দিয়ে করো, পেন্সিল দিয়ে করো, যেটা দিয়েই করো, দাঁড়াবে তো তোমাকে এই লাইন অ্যাঙ্গেল প্রপোর্শন, এইটাই তোমাকে করতে হবে। এই লাইন অ্যাঙ্গেল প্রপোর্শন দিলেই যদি পারফেক্ট হয়েছে, তুমি পোর্ট্রেট বলো, ল্যান্ডস্কেপ বলো, সবটাই তোমার কাছে সম্ভব হবে ড্রয়িং করা। হ্যাঁ, পোর্ট্রেট হয়তো অত সহজে হবে না, পোর্ট্রেটের লুমিজ লাগবে, ল্যান্ডস্কেপটা হয়তো একটু তাড়াতাড়ি শিখতে পারবে, পোর্ট্রেটটা হতে একটু সময় লাগবে, তাছাড়া আর কিছুই না, কিন্তু সমস্তটাই লাইন অ্যাঙ্গেল প্রপোর্শন। প্রিন্সিপাল কি? প্রিন্সিপাল হলো পৃথিবীতে প্রত্যেক জায়গাতেই যে নিয়মটা একরকম থাকে, সেটাই হলো প্রিন্সিপাল। ধরো পৃথিবীর যে কোনো জায়গায় সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এটাই সব জায়গায় হয়, কোনো জায়গায় তো উল্টোটা হবে না। আবার দেখো, রেললাইন বা রাস্তায় তুমি দাঁড়ালে দেখবে সোজা রেললাইন বা রাস্তার একটা বিন্দুতে গিয়ে দুটো লাইন একসঙ্গে মিলিত হচ্ছে, কিন্তু তুমি এগিয়ে গেলে মনে হবে সেটা আবার একটু দূরে চলে গেল, কিন্তু দেখে মনে হবে, দূর থেকে আমাদের মনে হবে ঠিক একটা বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। এটা সব জায়গাতেই তুমি এই জিনিসটাই দেখতে পাবে। পৃথিবীর যে কোনো রাস্তায় গিয়ে দাঁড়াও বা রেল লাইনে গিয়ে দাঁড়াও, দেখবে লাইনে সেই দুটো লাইন, সমান্তরাল দুটো লাইন এক বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। আবার দেখো, একটা মাঠে বা সমুদ্রে গিয়ে দাঁড়ালে দেখবে যে আকাশ আর জমি যে লাইনে মিলিত হচ্ছে, একটা হরাইজন্টাল লাইনে গিয়ে মিলিত হচ্ছে, একটা মানে দূর থেকে দেখে মনে হচ্ছে যে আকাশ আর জমি এক লাইনে গিয়ে মিলিত হয়েছে। হ্যাঁ, আমরা এগোলে সেইটা আবার মনে হবে আর একটু দূরে চলে গেল, কিন্তু দেখে মনে হবে দূর থেকে যে একটা হরাইজন্টাল লাইনে গিয়ে মিলিত হয়েছে। এগুলোকে কি বলে, এগুলো আমি পরে যখন পার্সপেক্টিভ পড়াবো তো দেখাবো, তখন যখন পার্সপেক্টিভ সম্বন্ধে আমি আলোচনা করবো, এইগুলো আমি বিস্তারিতভাবে জানাবো। এটা আমি প্রিন্সিপালটা তোমাদের বোঝাবার জন্য আমি এই ডেফিনেশনটা দিচ্ছি, যে এইগুলো কিন্তু তুমি সব জায়গাতে পৃথিবীর যে প্রান্তেই যাও তুমি একই রকম দেখতে পাবে। এটাই হলো প্রিন্সিপাল। যে তুমি একটা গাছ দেখছো, কাছে সেটা যে সাইজ থাকবে, দূরে গেলে কিন্তু সেটা, কাছে থাকলে যে অরিজিনাল বড় সাইজটা থাকবে, দূরে গেলে সেটা যত দূরে যাবে সেটা ছোট হয়ে যাচ্ছে। এটাই হলো প্রিন্সিপাল, ড্রয়িং ফান্ডামেন্টাল প্রিন্সিপাল।